গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল সকলকে। আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এই দেখুন 7টা বাজে, আমার কিন্তু চান কমপ্লিট হয়ে গেছে। এত তাড়াতাড়ি কেন চান করলাম, কোথায় যাব না যাব পুরোটাই দেখাবো। চলুন রেডি হয়ে যাব এবার তাড়াতাড়ি করে, 8টার মধ্যে গাড়ি ঢুকে যাবে। চলুন, এখানে আমার গোপাল সোনা রেডি হয়ে গেছে। ওকে যেহেতু আমরা নিয়ে যাব, দেখো ও চান টান করে পুরো কমপ্লিট হয়ে গেছে। আর দাদা এখানে পুজোটাও দিয়ে দিচ্ছে একদম। আর এখানে এখনও বাবা শুয়ে আছে, রবিবার যেহেতু বাবা এখনও ওঠেনি। আর মাও এখানে এখনও শুয়ে রয়েছে, মাও ওঠেনি, আমরা উঠে গেছি। দেখুন আমাদের ব্যাগ গোছানো হয়ে গেছে। এবারে কিন্তু আমরা শাড়ি টাড়িগুলো পরবো, পরে কিন্তু রেডি হয়ে বেরিয়ে যাব। চলুন, আপনারা সকলে আশীর্বাদ করবেন। আজকের দিনটা জানি খুব ভালো যায়, আমাদের খুব হাসি মুখে খুব ভালো কাটে। আপনারা সকলেই কিন্তু আশীর্বাদ করবেন যেন আমাদের শুভ হয়, খুব ভালো হয়, হাসি মুখে থাকতে পারি আজকের দিনটা। আপনারা সবাই আশীর্বাদ করবেন, আপনাদের আশীর্বাদ যেন থাকে আমাদের সাথে। চলুন কোথায় যাই না গো, ওটাই দেখাবো। দেখুন কি খেয়ে যাব, দাদার ছাতু আর আমার ছাতু। আমরা একটু খেয়ে যাব আর ছেলে সব খেয়ে যাবে, এটাই খেয়ে যাব। চলুন ছাতুটা খেয়ে নিই। এই দেখুন পুরো রেডি হয়ে গেছি, একদম গরম পড়েছে বলে সুতির কাপড়ই পরে গেলাম, কোনো কিছু করবো না, যা গরম পড়েছে। চলুন রেডি হয়ে গেছে। হাই বন্ধুরা, এই দেখুন গাড়িতে কিন্তু চেপে পড়েছি, গাড়ির মধ্যে। এই দেখুন যাচ্ছি, সকালে 8টা বাজে এখন, গাড়িতে বসে গেছি। বাইরেটা দেখছেন এখনই কি রোদ্দুর বেরিয়ে গেছে। কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটাই দেখতে পারবেন। একটা টেনশানও আছে, এই যে দিল্লি রোডে উঠে গেছি, দিল্লি রোড দিয়ে যাচ্ছি। চলুন পুরোটাই তো দেখাবোই, যে কোথায় যাচ্ছি, কি কারণে যাচ্ছি, পুরোটাই দেখাবো। আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে কোথায় যাচ্ছি। চলুন, খুবই দরকার, আর গাড়ি না হলে যাওয়া যায় না, অনেকটা ট্রেনে। দেখুন পৌঁছে গেছি, কিন্তু পৌঁছে গিয়ে কিন্তু যে জায়গায় গেছি সেই জায়গা থেকে ট্রেনটা আপনাদের আমি দেখাচ্ছি। যে আমি এই যে পৌঁছে যে গাড়িতে বসে রয়েছি, এই যে আটকে গেছি এতে, এই দেখুন এক জায়গায় এসে গেছি, সেই জায়গাটায় এসে এই দেখুন দেখছেন কোথায় এসেছি। জঙ্গল বললেই চলে, পুরো মাঠ, শুধু মাঠ আর মাঠ, মাঠ খাখা খাখা খাচ্ছে, মাঠ আর মাঠ। দেখছেন তো, কিচ্ছু নেই, কোনো কিচ্ছু নেই, দোকানপাট কিচ্ছু নেই, একদম শুধু মাঠ আর মাঠ। আর এই দেখুন কতগুলো ছাগল ছানা, সব ড্রাইভাররা দাঁড়িয়ে রয়েছে, অনেক গাড়ি গেছে, সেটাও আপনাদের নিশ্চয়ই আমি দেখাবো। এই দেখুন ছাগলগুলো সব রোদ্দুরে কী করবে, তখনই কি রোদ্দুর বেরিয়ে গেছে, 11টা বাজে। আর একটা পুচকি দেখুন, ওদের মধ্যে একটা পুচকি ছাগল দেখুন কি করছে। এগুলো তো এদিকে দেখাই যায় না, এখন শহরের দিকে তো ছাগল দেখাই যায় না, সত্যি তাই। দেখুন যে দোদো খাচ্ছে, সে একদম ছোট্ট বাচ্চা পুচকি। দেখুন ছোট্ট বাচ্চাটাকে নিয়ে এসছে। জায়গাটা ভালোও লাগছে, কিন্তু খুব গরম তো, এটাই হচ্ছে কথাই। দেখুন দুধু খাচ্ছে, দেখছেন দেখে খুব মজা পাচ্ছিলাম আমি। মনে হচ্ছিল যে একটু কোলে কোলে নিয়েই নিই, কিন্তু ভাবলাম উনি যদি কিছু বলে। দেখছেন ছোট একদমই, ঠিক মতন চলতেও পারছে না একদম। এনারই সব ছাগল, বাচ্চাটাকে দুধও খাওয়াতে নিয়ে এসেছে। দেখুন আর কি, এই যে ভালো লাগছে। আর দেখুন বাড়িটা দেখছেন, তাকানো যাচ্ছে না। আর এই যে এই স্কুলটা পড়েছে, যে স্কুলেই পরীক্ষা ছিল নিটের, দেখুন সেটা রোদ্দুরে তাকানো যাচ্ছে না। স্কুলটা দেখুন, ওরকম মাঠের মধ্যে ওরকম যে স্কুল আছে ভাবা যায় না, কিন্তু ওখানেই সিটটা পড়েছে। আর এই যে স্কুলে ছেলেকে ঢুকিয়ে দিয়েছে, এত গরম লেগে গেছে। এই যে একটু আইসক্রিম, আমি এই আইসক্রিমটা অনেক বছর পর খাচ্ছি, একটু আইসক্রিম দেখতে পেলাম। এই আইসক্রিমগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে, দারুণ লাগে, টক টক বিট নুন দেওয়া রয়েছে, খুব সুন্দর লাগে। তাই আমি দাদাকে বললাম
যে একটা আইসক্রিম কিনে দাও। আর দেখুন কত গাড়ি, শুধু চারিদিকে শুধু গাড়ি গাড়ি, সব গাড়ি একদম রাখা আছে। আর গরমে পুরো হিমশিম খেয়ে যাচ্ছি, দাদাও খাচ্ছে আমিও খাচ্ছি। ঠান্ডাটা খেতেই ভালো লাগছে, আর কিছু ভালো লাগছে না খেতে, একদমই ইচ্ছা করছে না। দেখি বুঝতে পারছেন আমাদের অবস্থা কি। এই যে হয়ে গেছে 5:30, 6:45 ছুটি হয়েছে, এবার এই গাড়িতে আবার উঠে গেছি, এবার বাড়ি ফেরার পালা। এই যে দেখুন বাড়ির দিকে রওনা হয়েছি, আসছি। কতক্ষণে বাড়ি পৌঁছাবে আর ভাল লাগছে না শরীর একদমই। এই যে ডিডি রোড, আরামবাগ গেছিলাম, আরামবাগ থেকে আবার ফেরার পথে দেখুন যে অন্ধকার, ভালোও লাগছে, রাতের জায়গাটা খুব সুন্দর লাগছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করুন।